بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم الكبائر إشراك بالله وعقوق الوالدين وقتل الناس وشهادة الزور صدق الله العظيم. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান পরওয়ারদিগারের দরবারে যে আল্লাহ তাআলা আজকে এই দ্বীনি মজলিসে আপনাকে আমাকে কবুল করেছে। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই নেতার প্রতি দরুদ শরীফ পাঠ করি যিনি মানবতা মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যে নবী শুধু এই উম্মতের জন্য জীবনের জিন্দেগির 63 বছর সংগ্রাম করে গিয়েছে। আমরা সেই নবীজির রওজা পাকে মোহাব্বতের সাথে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার খুতবার শুরুতে আমি একটা কোরআন থেকে আয়াত পড়েছি এবং রাসূলের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। যদি আল্লাহ তাআলা চায় এই আয়াত এবং হাদিসের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বয়ান করে বলতেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলাম মা'রুফা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি রকম ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কি রকম আচরণ করতে হবে, পিতামাতাকে কিভাবে সম্মান করতে হবে, এটা রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে শিখিয়েছেন। রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য। একটু আগে আমার বড় ভাই বলে গিয়েছে, আয়াত সম্পর্কে আমিও আবার একটু বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলা যাবে না। তোমার কোনো কথার কারণে, তোমার কোনো ব্যবহারের কারণে, চরিত্রের কারণে যেন তোমার পিতা মাতা কোনো কষ্ট না পায়, এইরকম ব্যবহার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বর্তমানের জামানার দিকে তাকাই দেখা যায়
অধিকাংশ পিতা মাতা তার ছেলের কাছ থেকে আলাদা। পিতা মাতাকে যারা আমরা সমাজ থেকে আলাদা করে দেই, পরিবার থেকে আলাদা করে দেই, পরিচয় দেওয়ার চেষ্টা করি না। আমরা যদি একটাবার ভাবি এই পিতা মাতা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, মাতার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে মানুষ করেছে। পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে, সুন্দর একটা ছোট্ট একটা কাহিনী বলে শেষ করে দেব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। গুরুতর অসুস্থ হওয়ার পরে আলকামার স্ত্রী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, তোমার আলকামা খুবই অসুস্থ। আমার রাসূল এই খবর শোনার পরে যে আলকামা কেন অসুস্থ, এই খবর শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী ওসমান, আলী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সবাইকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে পাঠালেন। পাঠানোর পরে সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে যাওয়ার পরে আলকামার পাশে বসে সবাই কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গভীর মন দিয়ে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক বিস্তারিত লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তারপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারদিকে বসে যখন কালেমা পড়তেছে, সাহাবীরা খেয়াল করে দেখলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে গেছে। জবান বন্ধ হওয়ার পরে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনি জানেন না আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ হয়ে গেছে, আলকামা কোনো কথা বলতে পারতেছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে গেলেন। যাওয়ার পরে আমার রাসূলও কিছুক্ষণ চেষ্টা করলেন। চেষ্টা করার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান খুলতেছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আলকামার স্ত্রী, আলকামার কি পিতা মাতা বেঁচে আছে? আলকামার স্ত্রী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা বেঁচে নাই কিন্তু মা বেঁচে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় আলকামার মা? আলকামার মাকে ডাক দাও, আলকামার মাকে ডাক দাও। তারপরে রাসূলের কথা মতো আলকামার স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি কি আলকামার মা? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা। যে ঠিক আছে, তুমি যদি আলকামার মা হও তাহলে বলো তো দেখি তোমার আলকামা কেন এত অসুস্থ হয়েছে, তার অপরাধ কি? তখন আলকামার মা ডাক দিয়ে বলে, আমার আলকামা অনেক ভালো মানুষ, সব সময় নামাজ কালাম পড়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আলকামা খুব ভালো মানুষ।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামা যদি ভালো মানুষ হয়ে থাকে তার জবান থেকে কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর হচ্ছে না? আলকামার মা ডাক দিয়ে বলল, আমি আলকামার প্রতি একটু বেজার আছি, মন খারাপ আছে আমার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আলকামার প্রতি খুশি হয়ে যাও। যদি আলকামার প্রতি খুশি না হও আর আলকামা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মৃত্যুবরণ না করতে পারে, আলকামা আমার সাহাবী হতে পারে, রব্বুল আলামিন আলকামাকে ছাড় দেবে না। সম্মানিত উপস্থিতি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই যেহেতু কম, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।